এ যেন স্বপ্নভঙ্গের গল্প। দেশে বিশ্বমানের হাসপাতাল হলো ঠিকই, কিন্তু মিলছে না সেই সেবা। উদ্বোধনের ৩.৫ বছর পেরোলেও এখনও জনবলি নিয়োগ হয়নি। এমনকি ঠিক হয়নি হাসপাতালের পরিচালনা পদ্ধতি কেমন হবে। বলছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজধানীর শাহবাগের সুপার স্পেশালাইজড হাসপাতালের কথা। বিশেষজ্ঞরা বলছেন বিশ্ববিদ্যালয় থেকে আলাদা না করলে সমস্যার সমাধান হবে না। হাসান মিসবার রিপোর্ট, ছবি তুলেছেন রানা হোসেন। নান্দনিক স্থাপত্য আর বিশ্বমানের চিকিৎসা সুবিধা নিয়ে প্রস্তুত এক হাসপাতাল, নাম সুপার স্পেশালাইজড, যা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে। সিঙ্গাপুরের একটি হাসপাতালের আদলেই তৈরি হয়েছে এটি। ব্যয় হয়েছে ১৫০০ কোটি টাকার বেশি। হাসপাতালের আউটডোরে কিছু রোগী আসে, আর ভর্তি রোগীও একেবারে কম। ৭৫৮ শয্যার হাসপাতালে রোগী ভর্তি ৫০ জনের মতো। ১০০ শয্যার আইসিইউতে রোগী আছে মাত্র ১৮টিতে, অথচ অন্য হাসপাতালে আইসিইউ বেড পাওয়া যেন ভাগ্যের ব্যাপার। এটি একটি ভিভিআইপি কেবিন। এর পাশে এমন আরও একটি ভিভিআইপি কেবিন আছে। এটি বাংলাদেশের একমাত্র সরকারি হাসপাতাল যেখানে দুটি ভিভিআইপি কেবিন আলাদা করে বানানো হয়েছে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির চিকিৎসা নেওয়ার জন্য। এখানে অত্যাধুনিক নানান সুযোগ সুবিধা আছে, কিন্তু উদ্বোধনের পর থেকে নিয়ে এ পর্যন্ত এই কেবিন দুটিতে রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের কেউই চিকিৎসা নিতে আসেননি। প্রতিদিন সামান্য কিছু পরীক্ষা নিরীক্ষা হয় ল্যাবে। প্রায় অলস পড়ে আছে শত কোটি টাকার যন্ত্রপাতি। এসি নষ্ট, চলছে ফ্যান। তেমন কাজে আসছে না ১৪টি অপারেশন থিয়েটার। এখন বেতন কাঠামো নিয়ে প্রশ্ন করাটাই তো আসলে উচিত নয়। এখন উচিত ছিল আমাদেরকে আপনার অপারেশনালাইজ করা। এটার দায়ভার এখন আমাদের বর্তমান যারা আছি, পরিচালনায় আছে, তাদের উপর এসে বর্তেছে। অপেক্ষা করছি কবে এই হাসপাতালের প্রতিটি পদে নতুন লোক নিয়োগ দেওয়া হবে এবং আমরা এটা সুন্দরভাবে পরিচালিত করতে পারবো এবং জনগণকে আমরা সেবা দিতে পারবো। কথা ছিল এটি হবে সরকারি কর্পোরেট হাসপাতাল, চলবে একজন প্রধান নির্বাহীর অধীনে, বেতন কাঠামো আলাদা, প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না চিকিৎসকেরা। কিন্তু বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এই প্রস্তাব পাশ করেনি। পরিচালনা পদ্ধতি ঠিক হয়নি এখনও। এই অবস্থায় হাসপাতালটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে। তাহলে জনগণের টাকা খরচ করে অন্য একটি দেশের সহযোগিতা নিয়ে সেই দেশের কাছে আমাদের ভাবমূর্তি নষ্ট করা কি দরকার ছিল? আমরা এখন গভীরভাবে প্রত্যাশা করব যে এই হাসপাতালটাকে ঘিরে যে দুর্নীতির, দুঃশাসনের খনি তৈরি করা হয়েছে, নূতন সরকার সেটিকে কঠোর হাতে দমন করুক এবং এই প্রতিষ্ঠানটাকে একটি স্বায়ত্তশাসিত এবং যেভাবে প্রস্তাব করা হয়েছিল সেরকম একটি উচ্চমানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হোক। হাসপাতালে প্রস্তাবিত জনবল ২৫০০-এর বেশি, তবে আছে মাত্র ২৫০ জনের মতো। বিশ্ববিদ্যালয় থেকে এনে জোড়াতালি দিয়ে চলছে কোনো মতে। তাছাড়া বর্তমান লোকবল নিয়োগেও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এটা স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে এটা দাঁড় করাতে চাইছে, আর আমাদের এক্সিস্টিংটা চাচ্ছে তাদের সাথে মার্চ করা একটা ইউনিট হিসেবে থাকতে। এখানে একটা দ্বন্দ্ব, তো দ্বন্দ্বটা পৃথক করতে হলে আমার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাকে বসতে হবে। আর প্রিপেয়ারিং অল দিস প্রপোজাল, আগের সিদ্ধান্তগুলো নিয়ে ২-১ দিনের মধ্যে আমি বসবো এটা নিয়ে। ব্যাপক অনিয়ম করে হাসপাতালের ফার্মেসি ও ক্যাফেটেরিয়ার জায়গা ভাড়া দেওয়া হয়েছে। কয়েকটি তদন্ত রিপোর্টে বিষয়টি প্রমাণিত হলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। দেশে বিশ্বমানের একটি হাসপাতাল হয়েছে ঠিকই, বাট সেবা মিলছে না তার ধারে কাছেও। কারণ কি? অব্যবস্থাপনা, দুর্নীতি, নাকি দেশপ্রেমের অভাব? তবে কারণ যাই হোক, বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। আর এই হাসপাতালটি আদৌ বিশ্বমানের সেবা দিতে পারবে কিনা সেই নিয়ে তৈরি হয়েছে প্রবল সন্দেহ। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা।